টান দাও। কেন এমন করলা? এমন কেন করলা? তুমি রং কেন আসছো? এটা তোমার রং আসার জায়গা? তুমি রং কেন আসলো? এখন যদি আমি পড়ে যেতাম, কেন আসছো রং? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আজকে বের হলাম, আজকে ভালোই রোদ। এর মধ্যে আমি নতুন ইনস্টল করলাম আমার অ্যাকশন ক্যামে এনডি ফিল্টার। সো আজকে ওই দিন যেদিন কিনলাম ওই দিন এনডি ফিল্টার, ভাই একটু সাইড করে রাখেন। সো যেদিন এনডি ফিল্টার কিনলাম ওই দিন ট্রাই করছি, বাট ওই দিন বৃষ্টি ছিল, তাই আর কি ওই দিন এতটা বুঝতে পারিনি আসলে এনডি ফিল্টারের ফিল্টার চেঞ্জ হয়ে যাওয়া বা কালার চেঞ্জ করাটা বুঝতে পারিনি। সো আজকে ভালোই রোদ, অনেক সানি ডে। সো আজকে দেখা যাক যে ও কালার কিভাবে চেঞ্জ করে। ট্রাই করে দেখলাম, কজ যারা আমরা মোটো ব্লগ করি এদের ম্যাক্সিমামই রোদের মধ্যেই থাকা হয়, আর অনেক রোদ পরে ভিডিও কোয়ালিটি সবাই চায় যেন তার ভিডিও কোয়ালিটি একটু ভালো হোক, একটু বেটার হোক। দ্যাটস ওয়াই সবাই একটু ইমপ্রুভ করার ট্রাই করে, আমিও করলাম। দেখা যাক এখন কতটুকু ইমপ্রুভ হয়। আর হচ্ছে আজকে যাচ্ছি ধানমন্ডি আরফিন ভাইয়ের সাথে দেখা করতে বরাবর মতোই। সো আরফিন ভাই অলরেডি ওয়েট করতেছে, তার সাথে দেখা করার জন্য যাচ্ছি। আর আর একটা কথা, সেটা হচ্ছে ফেসবুকে, ইভেন ইউটিউবে, তারপরে বিভিন্ন চ্যানেলে দেখতেছি একটাই নিউজ, সেটা হচ্ছে ওই যে বাইক ছিনতাই হয়েছে, লাইক ডাকাতে ওইখানে ওই ও কোপায়া টোপায়া তারপরে নিয়ে গেছে বাইক আর আইফোন। আর হচ্ছে লাস্টে যেই ফ্রেন্ড ওর, ওই জিসানের যে ফ্রেন্ড জিসান, আহ, এর আগে আমি ওর মোটো ব্লগ দেখিনি, ও মেবি মোটো ব্লগ করে। ওর ক্যামেরা সেট আপ, ওর কথা বলা শুনে মনে হইলো যে ও মোটো ব্লগ করে। সো এর আগে মেবি ওর ভিডিও আমার দেখা হয়নি। সো ওর যে ফ্রেন্ড যেটা দেখলাম যে ফয়সাল, যে কিনা আরেকটা বাইকে মেরে দিছে, মানে আরেকটা বাইক বলতে ছিনতাইকারী ওদের বাইকে যে যা মেরে দিছে। সো এই কাজটা ভালো হয়েছে। আসলে এরকম ফ্রেন্ড থাকা দরকার, যদিও আমার এরকম ফ্রেন্ড নাই। আমি এরকম ভরসা আর এরকম বিশ্বাস যে আমার জন্য কেউ করবে, এটা আমি ভালো করে জানি যে আমার জন্য কেউই করবে না এরকম। আর আমার এরকম কোনো ফ্রেন্ডও নাই। আর হচ্ছে ওইটা যে কাজটা করছে আসলে প্রশংসনীয়। এরকম বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। বুঝতেছি না আসলে, মানে রোদ, রোদ অনেক, এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কি হতে যাচ্ছে আসলে বুঝতেছি না। যাই হোক, এই জিনিসটাও ভালো লাগে রোদের মধ্যে বৃষ্টি, বাট এটাতে আরো গরম লাগে বেশি। এখন কিছু করার নেই। একটু আগে দেখলাম যে মোটামুটি মনে হয় যে ভালোই বৃষ্টি পড়বে, বাট এখন দেখি আবার রোদ। আসলে কোন দিকে যে যাব, কোন দিকে যে কি হবে। যাই হোক, এই গাড়িটা মেবি বামে যাবে। যাই হোক, আমরা তো বামে যাব না, আমি যাব ডানে। এখন এখানে সিগন্যালও ধরে নেই, কিছু করে নেই। এখন দেখি যাওয়া যাক ওই পারে। যাই হোক, সিগন্যাল ধরে নাই এখন। কেন সিগন্যাল ধরে না, কেন সার্জেন্ট নাই? যাওয়া যাক আস্তে আস্তে করে। এখন কি করব, কতক্ষণই বা দাঁড়াবো। যাবে ডানে, অথচ এমন একটা ভাব যে ও এখান দিয়ে চলে যাবে। মানে মানুষ এমন কেন হয়? এখান দিয়ে চলে যাই। এখানে যে অবস্থা, তো সাইডই পাচ্ছি না। সাইড পাওয়াটা খুব কষ্ট এখান দিয়ে আসলে। এর জন্য যখন সোজা যাবে, সো তখন ইয়েতে যাওয়া উচিত, বাম দিয়ে এসে যাওয়া উচিত, তাহলে ইজি হয়। আবার ওইখানেও সিগন্যালটা ছাড়া। আল্লাহ, এখানে কি সিগন্যাল ধরছে? এখানে মাঝে মাঝে, এই দাঁড়া, এই ওটা একটু ধরা লাগবে। ও উল্টা এসে
কেন এমন করলা? এমন কেন করলা? তুমি রং কেন আসছো? এটা তোমার রং আসার জায়গা? তুমি রং কেন আসলো? এখন যদি আমি পড়ে যেতাম, কেন আসছো রং? তুমি রং কেন আসবা ভাই? তোমার এটা রং আসার জায়গা, তুমি রং কেন আসবা? তুমি নিজে রং আসছো, আবার তুমি আইসা আবার এখান দিয়ে আমার লাগা দিতে নাও। আমি পড়ে গেলে ভাই, আমি যদি পড়ে যেতাম, তুমি আমার ব্যাগটা লাগিয়ে দিলে তো তখন তুমি বলবো ভাই আমি অসহায়। আমি যদি পড়ে যেতাম এখন, আবার রং আসছো কেন? রং আসছো কেন? কেন যাবে? এটা এটা সরকার নিয়ম করছে যে রং আসা যাবে এতটুকু। কই শত শত? তুমি আসবে কেন ভাই? তুমি কেন আসবা? আরেকজন অবরোধ করলে তুমি অবরোধ করবা? কেন রং আসে আরেকজনের ক্ষতি করে ভাই? আবার বলো যে এতটুকু আসা যায়। আরে ভাই রং এসে ওইখান থেকে এসে আমাদের লাগিয়ে দেয়, রং আসে। কিরকম একটা জায়গা? আরে রং এসে এসে লাগাই দেয়। কি একটা অবস্থা! সে রং আসছে আইসা আবার আমার লাগায়, মানে আমি পড়ে যেতে আমার চাকা স্লিপ করছে। স্টুপিড কোথাকার। ওই যে কি সুন্দর রং আসতেছে। কেন রং আসেন ভাই? কেন রং আসেন এখান দিয়ে? কেন রং আসেন? এখানে নামবেন দিকে রং আসবেন নাকি? কি একটা অবস্থা ভাই এখানে, মানে মানুষ রং আসে এখান দিয়ে, কি একটা অবস্থা! এখানে গাড়ি রেখে দিছে, আসে রং, মানে এদের মন মতন যা ইচ্ছা তাই করে, মানে কাউকে কোনো জবাবদিহি করতে হয় না, কিছু না। কি সুন্দর রং আসতেছে। রংটা কেন আসেন? কেন রং আসেন এরকম ভাবে? কি আর বলবো, আসলে কিছু বলার নাই, মানে এদের কাজকর্ম দেখে। আচ্ছা, এখান দিয়ে কাটা দিছে, যাক একটু ভালো হয়েছে ভাই এখানে কাটা দেওয়াতে, কজ এখান থেকে অনেক দূর ঘুরে সিগন্যালে বসে থাকতে হয়। আসলে কি আর বলবো, এটা একটা ব্যস্ততম সড়ক, বসুন্ধরা মার্কেটের, মানে বসুন্ধরা সিটির অপোজিটে। সো এই একটা ব্যস্ততম সড়কে এখানে মানে উচিত যে ট্রাফিক সার্জন মানে কিছু রাখা, বা যেসব ছাত্র ভাইয়েরা যারা ট্রাফিক পুলিশের সাথে সাহায্য সহযোগিতা করতেছেন, তো তাদের উচিত এখানে মেনটেন করা, এখানে দাঁড়া করানো। অলরাইট, আজকে ইগনাইট বাংলাদেশে আসলাম, অনেকদিন পরে আসলাম এই ধানমন্ডির ব্রাঞ্চে। আমার খুব ভালো লাগার একটা জায়গা ইগনাইট বাংলাদেশ। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো, কি অবস্থা? অনেকদিন পরে আসলাম ভাই। এটা উইন্ড মেকার লাগতো যে, আসছে কোনো নতুন উইন্ড মেকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই এটা তো দেখলাম যে এটা পেজে দিছে, নতুন আসছে না? সুন্দর তো কালারটা, এটা হ্যাঁ সুন্দর। এটা আমার হবে এই সাইজ? হ্যাঁ, দেখি এটা। এই তো আসলাম ভাই, অনেক নতুন নতুন হেলমেটও তো আনছেন কালেকশনে। হ্যাঁ, জোস জোস কালেকশন আসছে হেলমেটের। আসলে মনে ইচ্ছা করে যে যখন আপনাদের এখানে আসে মনে হচ্ছে সব নিয়ে যাই, এত সুন্দর সুন্দর জিনিস। আমি এখানে খুব ট্রাস্ট করি তাদেরকে, তাদের ছাড়া কিছু নেই না। ট্রাই করি সবকিছু এদের থেকে নেওয়ার, কারণ ওদের প্রোডাক্ট, ওদের সবকিছু ভালো, ফেব্রিক ভালো, আর জিনিসগুলো একটু ইউনিক, অন্য জায়গায় এরকম পাওয়া যায় না। দ্যাটস আসলে এত ভালো লাগার জায়গা, যেটা অন্য কোথাও পাই না আমরা। আমরা যারা বাইকার আছি তারা সবসময় এরকম জিনিস চাই যেগুলো অথেন্টিক, যেগুলো অনেকদিন টিকে, অনেক ভালো, একটু ইউনিক টাইপের। এই তো, ওকে দেখি আরো কিছু নেওয়া যায় কিনা।
আর এইটা নিয়ে এই যে এখানে যে ট্রাকগুলো রাখে, এই যে ট্রাকগুলো এভাবে রাস্তা বন্ধ করে রাখছে রাস্তার রোডে, এটা নিয়ে কিন্তু অনেক গ্যাঞ্জাম হয়েছিল। তখন তখন মেয়র ছিল আনিসুল হক। হ্যাঁ, আনিসুল হক সাহেব মেয়র ছিলেন। সো তখন এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। এটা নিয়ে মানে অনেক অনেক গ্যাঞ্জাম হয়। উনি বলছে যে এখান থেকে সরাইতে, উনি স্টানে জায়গা করে দিবে, বাট তখন কেউ শুনে নাই। তখন আর উল্টা তার সাথে আরো মানে গ্যাঞ্জাম লাগার মতন একটা অবস্থা। সো এটা নিয়ে অনেক কাহিনী হয় তখন, বাট তখন এই কাহিনীতে কোনো লাভ হয়নি। তখন মেবি গুলি করা হয়েছিল, স্পট ডেট হয়েছিল 2 জন মেবি। সো তখন আমরা ক্যাম্পাসে ক্লাস চলে, তখন যা শুনি যেরকম গ্যাঞ্জাম। বাট এই যে যে রোডটা, এইটা যেটা আটকায় ফেলছে, এই রোডটা আসলে মানে কোনোভাবেই কাম্য নয় এটা। এই যে রোডটা যে আটকে, মানে স্টানের গাড়িগুলো যে বাইরে রাখে, মানে ওরা স্টান থেকে বের করতে টাইম লাগে, কষ্ট হয়, এর জন্য ওরা স্টানে রাখবে না। স্টান ভিতরে মোটামুটি খালিই থাকে। ওরা কি করে, এই রাস্তার মধ্যে গাড়িগুলো রেখে দেয়, পিক আপ রেখে দেয়। এই রোডটাও আগে এরকম ছিল না, এই রোডটা আগে মোটামুটি খালি ছিল, বাট এখন এই রোডেও এখানেও রাখে। এখন কি আর করার, আসলে যে যেরকম করে সে সেরকমই পাবে। যাই হোক, তবে আমার জিনিসটা ভালো লাগে নাই আসলে, যে এই রোডটার জন্য কিন্তু আনিসুল হক অনেক ট্রাই করছে। উনি যখন মেয়র ছিলেন তখন অনেক ট্রাই করছে যেন রোডটা থেকে সরায় ওরা স্টানে রাখে, বাট ওরা তো স্টানে রাখেই নেই। আরও বরং ওরা মানে তার সাথে ঝগড়া মারামারি, তখন 2 জন মেবি নিহত হয়। যাই হোক, সো এটা ঠিক হয় না আসলে রাস্তাটা বন্ধ করে। অলমোস্ট চলে আসছি বাসার দিকে, হাতিঝিলে ঢুকলাম। সো জ্যামটা বেশি লাগছেই হচ্ছে ওই জায়গাটায়, জ্যাম যেই জায়গাটা ওই যে গ্রিন রোড থেকে পান্থপথে যাওয়ার যে মোড়টা, মানে পান্থপথের যে সিগন্যালটা, এই সিগন্যালটা এত বড়, এতক্ষণ ধরে রাখছে। আর হচ্ছে যখন ইয়াতে গ্রিন রোডে যখন ঢোকার সময়, তখন ওই যে ইউটার্ন যে একটা সামনে আছে, ওই ইউটার্নটাতে সবাই যায়, সবাই ইউটার্ন করে, এমনভাবে ইউটার্ন করে পুরো রাস্তাটাই জ্যাম হয়ে থাকে। সো পিছে যারা আমরা ছিলাম সবাই জ্যামের মধ্যে বসেছিলাম, আর কি আর করার। এসে পড়লাম হাতিঝিল, অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। সো আমি চিন্তা করছি ব্রিজে যে দেন ক্যামেরাটা ব্যাগে ঢুকে রাখবো, বিকজ ওয়াটার ড্যামেজ হলে সমস্যা। অলরেডি বৃষ্টি আরো প্রেশার বাড়তেছে, বৃষ্টি বাড়তেছে, সো ক্যামেরা ঢুকে রাখা লাগবে। এর আগে বিদায় নিয়ে নেই। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ইনশাল্লাহ কোনো নেক্সট ব্লগে দেখা হবে। দোয়া রাখবেন আমার জন্য। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে, আমার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে, সো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।